পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখো মেয়ে। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখেছ। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি তার কাছে এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, গুরুত্ব পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি সেজে গুজে রাস্তায় বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার মন এটাই চায়। আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে তোমাকে সাহায্য করার জন্য। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফিরে। 2 লাইনের ছন্দ লিখে অথবা কয়েকটা সেলফি দিয়ে যে শত শত রিয়াক্ট পাও, সেটা পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি হয়ে যাও, সেটা পুরুষের আকর্ষণ আছে বলেই। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো প্রক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন গর্ত। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। সুতরাং পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে শেখো। স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি। কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দিবে, কেউ ভালোবাসা বন্ধ করে দিবে। কিছুই মন মতো হবে না, দোয়া কবুল হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি, আমাকে ভালো থাকতে হয়। একটা মেয়ে 3টা স্টেপে আপনার থেকে দূরে সরে যায়। প্রথমে সে আপনাকে নিজের মনের কথা খুলে বলবে, কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না। তারপর সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে, অভিমান করবে। এইবার হয়তো আপনি বিষয়টা পাত্তা দিলেন না। তারপরে স্টেপটা খুবই ভয়ানক। সে আপনার প্রতি অল্পতেই বিরক্ত হয়ে যাবে, আপনাদের মধ্যে প্রচুর ঝগড়া হবে। একটা সময় পর সে একদম চুপ হয়ে যাবে, কোনো কিছুই পাত্তা দিবে না। আপনি ভাববেন সব ঠিক হয়ে গিয়েছে আপনাদের মধ্যে, কিন্তু না, হুট করে একদিন দেখবেন ছোট্ট কোনো ব্যাপারে সে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি ভাববেন কি হলো এটা, কিন্তু কোনো উত্তর খুঁজে পাবেন না। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ। ভালোবাসায় এসে হাসলো আর বলল, ক্ষমা করো কারণ আমি অন্ধ। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। আমরা শুধুই সাফল্যের উপরই করি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। প্রতিদিন সকালবেলায় 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধু আমার। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।
তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে।